আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি আবার একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি একদম নিরামিষ আইটেম। তো আমি আজকে করে দেখাবো আলু পেঁপে দিয়ে লাউ শাকের পোস্ত। তো আলু পেঁপে দিয়ে লাউ শাকের পোস্ত আমি কিভাবে করব আপনারা দেখে নিন। লাউ শাক আমি কেটে নিয়েছি, এই দেখুন এমনি করে আমি লাউ শাকটা কেটে রেখেছি। আর এখানে কেটেছি পেঁপে ডুম ডুম করে কেটে রেখেছি। আর রেখেছি আলু। তো আমি আলু আর পেঁপে দিয়ে লাউ শাকটা করব। তো ওই লাউ শাকের মধ্যে আমি কি দেব? তো আমি দেব পোস্ত, পরিমাণ মতন পোস্ত দেব, আর দেব চালমগর, আর আছে এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। তো পোস্ত, চালমগর আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। তো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। ব্যাস, আমি আর তেল দেবো না। তো তেলটা ভালো করে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 2টো শুকনো লঙ্কা তেলের ভেতরে এরকম মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেব। আর দেব কালো জিরে ফোড়ন, কালো জিরে দিয়ে দেবো। এটা ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। জিরে আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে, লঙ্কাগুলো দেখুন পুড়ে গেছে, এরকম পোড়া পোড়া করে নিতে হবে লঙ্কাগুলো, তাহলে বেশ গন্ধটা খুব সুন্দর হয়। এবার আমি এই তেলের ভিতরে পেঁপে আর আলুগুলো যে কেটে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দেবো। এবার এগুলো আমি পেঁপে আর আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভেতরে আগে আমি দেখিয়েছিলাম পোস্ত, চালমগর আর কাঁচা লঙ্কা, সেটা আমি একসঙ্গে বেটে নিয়েছি। তো এই বাটাটা আমি এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে আমি এরকম করে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে আমি দেব পরিমাণ মতন হলুদ, দিয়ে দিলাম। আর দেব পরিমাণ মতন নুন। ব্যাস, এবার দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা আমার মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি এর ভেতরে যে আমি কেটে রেখেছিলাম লাউ শাকটা, ওটা আমি দিয়ে দেবো। এটা এরকম করে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে। এইভাবে লাউ শাক রান্না করলে দারুণ খেতে হয়। এটা এত সুন্দর খেতে, এটা একটা নিরামিষ রেসিপি। তো পোস্ত আর চালমগর দিয়ে আপনারা অবশ্যই এরকম করে ট্রাই করবেন ঘরে, খেতে খুব সুন্দর হবে। আর এটার ভিতরে পেঁপে আর আলু দিয়ে করলেই বেশি ভালো লাগে খেতে। তো এবার আমি নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। কিন্তু জলটা বেশি দেবো যেহেতু সেদ্ধ হবে। তো জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা নামিয়ে দিয়েছি। তো দেখুন আলু পেঁপে একদম গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে ভালো মতো, শাকটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। এবার এর ভেতরে আমি দেব চিনি, দিয়ে দেবো পরিমাণ মতো। আমি চিনি দিয়ে দেবো, দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। রান্নাটা একদম হয়ে গেছে, পুরো রেডি রান্নাটা। তো একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, রান্নাটা আমি নামিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারা আলু পেঁপে দিয়ে লাউ শাক পোস্ত দিয়ে করবেন, দারুণ খেতে হয়। এটা একটি দারুণ রেসিপি, খুব নিরামিষ এটা রেসিপিটা, খেতে খুব টেস্ট হয়। আর এই রান্নাটা আপনারা অবশ্যই ঘরে ট্রাই করুন। আর আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টস করুন আর শেয়ার করুন।